বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন, সরকারি প্রাথমিক বিদ্যালয় বরাদ্দ, শিক্ষক বদলি অথবা বিদ্যালয় পরিদর্শন সব ক্ষেত্রেই বড় অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সালাম। জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 12 জানুয়ারি গাজীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন আব্দুস সালাম। এরপর থেকে শুরু হয় তার বিতর্কিত কর্মকাণ্ড। সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন, বরাদ্দ, শিক্ষক বদলি অথবা বিদ্যালয় পরিদর্শন সব ক্ষেত্রেই বড় অঙ্কের টাকা ঘুষ হিসেবে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, স্কুলের পিয়ন, নৈশ প্রহরীদের বোনাস থেকেও ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন ফাইলটি টিও অফিসে জমা দিই। টিও অফিসে জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত আমার ফাইলটি রিসিভ হয়নি। নিবন্ধনের জন্য টাকা চায় এবং শুনেছি 4-5টি স্কুল নাকি বন্ধ করে দিয়েছে অর্থ না দেওয়ার কারণে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এমন ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা। এ ব্যাপারে পুলিশ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়ে অবিলম্বে তার অপসারণের দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিদর্শনে এসে ফাইল দিতে চাইলে আমি ফাইল দেখাই এবং ফাইল দেখানোর পরে বলে ফাইল ঠিক আছে, আপনি ফাইল দিয়ে এখানে টাকা লাগবে 3 লাখ। আমরা এই শিক্ষা অফিসারের অনতিবিলম্বে তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমন দুর্নীতির বিরুদ্ধে কয়েক দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটিও। এসব বিষয়ে শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি দোষ চাপান শিক্ষক সিন্ডিকেটের ওপর। নিবন্ধন না করে কিভাবে বাচ্চাদের কাছ থেকে অর্থ আদায় করতে হয়, কিভাবে অর্থ নেবে, এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই ক্ষেত্রে এখানে অর্থ আদায়ের যে বিষয়টা, এটি হচ্ছে সম্পূর্ণরূপে একটা অপপ্রচার। তবে তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তো তদন্তাধীন অবস্থায় তো আর কোনো কথা বলা যায় না। তদন্ত শেষ হলে আমরা এই বিষয়ে কথা বলতে পারবো। গাজীপুরে যোগদানের আগে আব্দুস সালাম সুনামগঞ্জ, গাইবান্ধা, রাঙামাটি উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনকালেও দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল বলে দাবি শিক্ষক নেতৃবৃন্দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।